ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড ফ্রান্সের মায়োতে দ্বীপপুঞ্জে এখনও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি। এর মাঝেই সেখানে পরিদর্শনে গিয়ে ব্যাপক তোপের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্তরা দুধনী দেয়। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় ম্যাক্রো প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দেখে মনে হয় যুদ্ধবিধ্বস্ত এক জনপদ। গেল ৯০ বছরের ইতিহাসে এমন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় দেখেনি মায়োতে দ্বীপপুঞ্জের মানুষ। সাইক্লোন চিডোর তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ভারত মহাসাগরের দ্বীপটি। ধারণা করা হচ্ছে বিশাল এই ধ্বংসযজ্ঞের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। ৫ দিনে ৩১ জনের মরদেহ পাওয়া গেলেও শঙ্কা করা হচ্ছে এ সংখ্যা ছাড়াতে পারে হাজার খানেক। উদ্ধার কাজে ধীরগতি এবং অপ্রতুল ত্রাণ সহায়তার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এই দ্বীপে আর কোনো পানি অবশিষ্ট নেই। খাবার, রান্না আর গোসলের জন্য আমাদের পানির দরকার। পানি সরবরাহের সব লাইনই ভেঙে গেছে। সরকারের তরফ থেকে এখনো কারো দেখা পায়নি, তাই নিজেরাই সাধ্যমতো যা যা দরকার করছি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত দ্বীপটি পরিদর্শনে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় দুর্গতদের তোপের মুখে পড়েন তিনি। দুধনীও দেয় উপস্থিত জনতা। আমি বুঝতে পারছি এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আরো সময় কাটাতে চাই। যারা এই দ্বীপে উদ্ধার কাজ চালাচ্ছে তাদেরও ধন্যবাদ। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। গেল শনিবারে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয় দ্বীপটির যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়ে অবকাঠামো। বিরোধীদের অভিযোগ মায়োতেকে অবহেলা করছে ম্যাক্রো প্রশাসন। ১৮৪১ সালে ভারত মহাসাগরীয় মায়োতে দ্বীপপুঞ্জে উপনিবেশ করে তোলে ফ্রান্স। প্রায় ৩৭০ বর্গ কিলোমিটার দ্বীপপুঞ্জটির জনসংখ্যা আনুমানিক ৩,২০,০০০, যার মধ্যে ১ লাখেরও বেশি অনিবন্ধিত। কর্তৃপক্ষ বলছে ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বড় বাধা হতে পারেন এসব অনিবন্ধিত অভিবাসীরা। অনিক রহমান, যমুনা নিউজ।